ক্রিকেট কি এত সহজ? শুধু নামি তারকা আনলেই সাফল্য ধরা দেয়? না, মাঠে পরিকল্পনা ও পারফরমেন্সে আসল পার্থক্য গড়ে দেয়। সেটা বিপিএল এর শেষ মুহূর্তে আরো একবার প্রমাণ হলো। প্লে অফের আগে থেকেই গুঞ্জন ছিল আন্দ্রে রাসেল, টিম ডেভিড, জেমস ভিন্সকে আনছে রংপুর রাইডার্স। কিন্তু নকআউট ম্যাচের আগের দিনও তাদের দেখা মেলেনি ঢাকায়। এলিমিনেটর ম্যাচের দিন সকাল 11:30টায় যখন দলের অন্য ক্রিকেটাররা মাঠের পথে, তখন রাসেল ডেভিডরা মাত্রই ঢাকায় পদার্পণ করেন। কিন্তু ভ্রমণ ক্লান্তি নিয়ে মাঠে নেমে বাজিমাত করা সম্ভব কি? উত্তরটা ঠিকই মিলেছে রংপুরের বিদেশি খেলোয়াড়দের পারফরমেন্সে। বিপিএল এ প্রায় প্রতি আসরেই প্লে অফের আগে বড় তারকা ক্রিকেটারদের উড়িয়ে আনা হয়। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। কিন্তু সকালের ফ্লাইটে এসে দুপুরে মাঠ মাতানো যে সহজ নয়, সেটা আবারও প্রমাণ হলো। বিপিএল ইতিহাসে এমন ঘটনা নতুন কিছু নয়। গত আসরে নিকোলাস পুরানকে প্লে অফের আগে দলে ভিড়িয়েছিল রংপুর। সেবার তিনি 2 ম্যাচেই ব্যর্থ হয়েছিলেন। সোমবার দুপুর 1:30টায় খুলনার বিপক্ষে মাঠে নামে রংপুর রাইডার্স। টসের আগ মুহূর্তেও মাঠে ছিলেন না আন্দ্রে রাসেল। ম্যাচ শুরুর 18 মিনিট আগে ড্রেসিং রুমে ঢোকেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। আর এদিন তার পারফরমেন্স 9 বলে মাত্র 4 রান। টিম ডেবিট করেন 7। রংপুরের ব্যাটিং অর্ডারও ছিল বড় গলদ। সাধারণত 4-5 নম্বরে খেলা রাসেল ডেভিডদের নামানো হয় 7 ও 8 নম্বরে। অথচ শুরুর ধাক্কা সামলাতে দরকার ছিল অভিজ্ঞ ব্যাটারদের। নতুন করে একাদশে যুক্ত হওয়াদের মধ্যে একমাত্র জেমস ভিন্স ওপেনিং এ খেলতে নেমেছিলেন, কিন্তু আউট হন 7 বলে 1 রান করেই। এরই মধ্যে ইংলিশ ওপেনারের বাজে কলে এদিন রান আউট হন সৌম্য সরকার। টানা 8 জয়ে আসর শুরু করা রংপুর শেষমেশ 5 ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।